কিছু থ্রি পিস এনে কাস্টমারদের মধ্যে কাড়াকাড়ি লেগে গেছে। কার এমন অবস্থা হয় একটু বলবেন। এ বলবে আমি নিব, ওই বলবে আমি নিব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু, মরিয়ম ব্লগস থেকে বলছি। যেহেতু আমি শুক্রবারে আবারও চলে গিয়েছিলাম বান্টি বাজার, তো আমি এবার খুবই কম কিছু কোয়ান্টিটি কাপড় নিয়ে আসছি, যেহেতু ঈদের আর বেশি দিন নাই। তো আমি কখনোই বুঝতে পারি নাই যে এবারকার কাপড়গুলো আমার এত তাড়াতাড়ি সেল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি এবার মাত্র 26 পিস কাপড় আনছি। একদিনে কিন্তু আমার 10 পিসের বেশি সেল হয়ে গেছে। মানে এটা কিভাবে হলো আমি আসলে, হয় আমার সবসময় একদিনে 10 পিস 15 পিস সেল হয়, কিন্তু আমি কখনো কল্পনা করি নাই যে এবারও কাপড় আনার সাথে সাথে আমার প্রথম দিনে কাপড় সেল হয়ে যাবে। তো তার মধ্যে আবার কাস্টমারদের মধ্যে মারামারি লেগে গেছে, কারণ আমি গঙ্গা প্যাটার্নের 3 পিস তেমন একটা আনি না। একটা কাস্টমার আমাকে অর্ডার দিছিল, তাই গঙ্গা প্যাটার্নের 6 পিস 3 পিস আনি। সেই 3 পিস নিয়ে আমার কাস্টমারদের মধ্যে মারামারি লেগে যায়। তার জন্য 3 পিসগুলো আনি, সে কিন্তু একটা 3 পিসও ভাগে পায় না। অন্যান্য কাস্টমাররা কিন্তু নিয়ে নিচ্ছে। এখন আমার কিছু করার নাই, তার জন্য আমার আবার মার্কেটে যেতে হবে। এই 3 পিস, এই যে দেখেন, এই যে গঙ্গার 3 পিসগুলো, এগুলোর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু একদম বেস্ট ছিল। আমি কিন্তু মনে করেন যে 10টা 3 পিস দেখে একটা 3 পিস বেছে বেছে নিয়ে আসি, যাতে আমার কাস্টমার আমাকে কমপ্লেন করতে না পারে। তো একটা কাস্টমার 3টা নিছে, আরেকটা কাস্টমার 2টা নিছে। মানে আমি পুরো অবাক হয়ে গেছি যে কাস্টমারদের গঙ্গাটা এত ভালো লাগবে। আসলে ঈদে সবাই কম বেশি সবাইকে গিফট করে, তো যাদের চাহিদা বেশি থাকে তারা দামিটা গিফট করে, যাদের আর্থিক অবস্থা কম থাকে তারা কিন্তু একটু কম দামিটা গিফট করে। তো আমার এক কাস্টমার, সে অলরেডি আমার কাছ থেকে 10টা 3 পিস দামি নিছে, আগে পরে মিলিয়ে এই সবে বড়দের পর থেকে এই পর্যন্ত। তো এখন সে কম দামি 3টা 3 পিস নিছে, হয়তো বা গ্রামের কাউকে গিফট করবে বলছে, যে দূর সম্পর্কে কোনো আত্মীয়কে সে দিবে, তো তার জন্য। আর এখানে জমজমের কিছু এ গ্রেটের 3 পিস ছিল, আর এগুলো কাজ করা একদম দামি। এই 3 পিসগুলো কিন্তু আমার সবগুলো সেল হয়ে গেছে। আর এগুলো কিন্তু আমার বোনই নিছে, আমার আম্মুর জন্য, ফুপুর জন্য, খালামুনির জন্য। তো এগুলো কিন্তু আমি ওইভাবে আনছি, কারণ ওই বলছিল যে তুমি আনার পরে আমি দামি দেখে কিছু 3 পিস নিব। তো আমি এবার দামি 3 পিস সুতিগুলোর মধ্যে একদম হাই কোয়ালিটির 5টা 3 পিস নিয়ে আসি, একদম দামিগুলো। এই যে 5টা কিন্তু একদম দামি। তো ওই 3টা ছিল এক কোয়ালিটির, তার মধ্যে 2টা এক কোয়ালিটির, একটা অন্য কোয়ালিটির। আর এই 2টা এক কোয়ালিটির, যেগুলো একই কোয়ালিটির, সেগুলো আমি স্টিকার লাগিয়ে নিয়ে আসি। তো ভিডিও করার সময় প্রত্যেকটা স্টিকার খুলে ফেলছি। এই 3 পিসটা শুধু আছে, বাকি সবগুলো সেল হয়ে গেছে। আর এই যে এগুলো আমার বোন নিছে, দেখেন এখানে জমজম আছে 2টা, এবং দামিগুলো আছে 3টা, পরে আবার নেয়। তো রাত্রে অনেক বেজে গেছে, আম্মু সিয়ারির জন্য ডিম ভুনা করবে। তো আমার ছেলে দেখেন কাজে সাহায্য করতেছে, আর বলতেছে মা আমি বড় হয়ে গেছি। তা আমি বললাম যে হ্যাঁ বাবা, তুমি বড় হয়ে গেছো। তো যেহেতু পুরা রমজান মাস ইফতার সেহরি রাত্রের খাবার আমার মার বাসায় হয়, তো আমি মার বাসায় থেকে রাত্রের সেহরির খাবারটা নিয়ে আসবো। তো আম্মু রান্না করতেছিল। বাসায় আসার পর কিন্তু আমার বাকি 3 পিসগুলো আবার সেল হয়। আর কাস্টমারদের মধ্যে মারামারি এক পর্যায়ে, মানে মারামারি তো না, কাড়াকাড়ি লেগে যায়। এই যে বাসায় নিয়ে আসি পরে, যে দেখেন কাস্টমার কিন্তু, মানে তারা নাকি অলরেডি 3 থেকে 4 বার আমার বাসায় চলে আসে যে আমি আসছি কিনা, যেহেতু আমি তাদের বলছিলাম। তো অনেকে যেহেতু দোকানের লোকেশন চান, তো তাদের জন্য এই যে দোকানের লোকেশনটা আমি বারবার বলে দিচ্ছি, এটা আড়াইহাজি নারায়ণগঞ্জ বান্টি বাজার ওপি বাটিক ঘর। আর তারা কিন্তু অনলাইনে সার্ভিস দেয়, যে পিছনের প্রত্যেকটা ভাইয়া কিন্তু ভিডিও কলের মাধ্যমে কাস্টমারদের কাপড় দেখাচ্ছে। এই যে দেখেন, কাস্টমার কিন্তু ভিডিও কলের মাধ্যমে কাপড় নেয়, ওনারা ভিডিও কলে দেখায়, কাস্টমার পছন্দ করে সেটা তারা দিয়ে দেয়। আপনাদের যদি কাপড় অনলাইনে পারচেস করার পর ভালো যদি না লাগে, আপনারা কিন্তু রিটার্ন করতে পারেন। তো ওনাদের কিছু 3 পিস এমব্রয়ডারির কাজ করা ছিল গলার, এটা নতুন আসছে, তো এটার প্রাইসটা একটু বেশি, তাই আমি আর নিইনি। কিন্তু এই যে এগুলো কিন্তু প্রাইসগুলো একদম ঠিকঠাক ছিল। তো আমি বেশ কিছু 3 পিস কিন্তু একটু দামি দামি নিয়ে আসছি। তো আজকে ভিডিওটা বড় করবো না, এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।